আজকে তীব্রমথার উদ্যোগে এসডিএম ডেপুটেশন দলে দলে যোগ দেন বাংলাদেশি গো তীব্রমথা আন্দোলন চলছে তীব্রমথা আন্দোলন চলছে তীব্রমথা long live, YTA long live, CWA long live, YTA long live. সমস্যাটা কিন্তু তারা দেখলাম না, সমস্যাটা আমরা ডাইরেক্ট কই না, তারা ডাইরেক্ট কইতাছে ঠিক আছে। Sakit yang sini. Bangladeshi go back, Bangladeshi go back. Ini ambasa SDN thani deportation ri tongo karon jotona saimano chini ohat pra hobo agini simin omot Maharashtra Bangladeshi go back, Bangladeshi go back, Bangladeshi go back, Rohingya go back, Rohingya go back. ত্রিপুরা রাজ্য নেতা বাংলাদেশি ত্রিপুরা বিচ্ছিন্ন ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশিদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে। ত্রিপুরা রাজ্য থেকে বাংলাদেশিদের চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন না করলে তীব্রমথা আন্দোলন চলছে। চিহ্নিত করে তাদের বিতরণ করতে হবে। আমবাসা বসবাস করে বাংলাদেশিকে চিহ্নিত করে বিতরণ করতে হবে। আমবাসাতে বসবাস করে বাংলাদেশিকে চিহ্নিত করে বিচ্ছিন্ন করতে হবে। বিচ্ছিন্ন না করলে আন্দোলন চলছে। আন্দোলন বিভিন্ন আন্দোলন চলে হাজার থেকে 1200 মহারাষ্ট্র হামজাক মানিন তাই চিনি ত্রিপুরা সারা হামজাক মানিন পুরুষ নাই নেন তারপর এসডিএফ যে ইলিগেল মাইগ্রেন্ট লোক
tikhai ani bagai chu asui tongya amo trok imai tongo dai bo skam jodi lekin immigrant rong no jodi tikhai rimai gangkai ambasar chu asu tongla bahut joba khainai nai gako tabo গণতন্ত্রের মাধ্যমে tabo joba khainai tongo গণতন্ত্রের মাধ্যমে যদি joba khaibo chini kokno যারা হোম মিনিস্টার মোদি জি তিনি কখনোই গangkai oino রকম স্টেপ মানে বাইধ্য নাই প্রথমে আমাদের ত্রিপুরামথার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমে আপনারা দেখুন গত 19 তারিখ মে হোম অ্যাফেয়ার্স এবং হোম মিনিস্ট্রি থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে একটা নোটিফিকেশন বের হয়েছিল সেটা হচ্ছে জাতীয় নিরাপত্তা রক্ষার্থে যে এখানে বাংলাদেশ, মায়ানমার কিংবা পাকিস্তান থেকে যদি কোনো বিদেশি অনুপ্রবেশ করে থাকে তাদেরকে চিহ্নিত করে পুশব্যাক করা। তো ওইটার মধ্যে আরও বলা আছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের একটা স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে হবে একজন পুলিশ প্রশাসকের নেতৃত্বে। তাছাড়া আছে আরও এই নির্দেশে আরও বলা আছে যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট একটা ডিটেনশন ক্যাম্প করার কথা। যাকে সন্দেহ মানে যাকে বিদেশি বলে সন্দেহ হয় তাকে গ্রেপ্তার করে ডিটেনশন ক্যাম্পে রাখা এবং তার ডকুমেন্টগুলি রীতিমতো ক্রস চেক করা, এই সমস্ত নির্দেশগুলি দেওয়া আছে। কিন্তু আমরা দেখেছি এখানে রাজ্য সরকার কোনো স্টেপ এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত কোনো স্টেপ আমরা বা কোনো রকম পদক্ষেপ নিতে আমরা দেখি নাই। আমরা খুবই আশঙ্কাজনকভাবে আছি এখন, কারণ ত্রিপুরা রাজ্য ছোট্ট একটা রাজ্য, এখানে প্রত্যেক দিন অনুপ্রবেশ ঘটছে, এটা সবার জানা আছে। গোটা দেশের মানুষ এটা জানে, শুধু ত্রিপুরার মানুষ না, গোটা দেশের মানুষ এটা জানে যে নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে সবচেয়ে বেশি অনুপ্রবেশ এখানে ঘটে থাকে, যেহেতু চারিদিকের বাংলাদেশ দিয়ে ঘেরা। তো এখানে আমরা আশঙ্কা করেছি, এটার জন্যই রাজ্য সরকার কেন এখন পর্যন্ত স্টেপ নেয় নাই। তো এখানে ওইটার মধ্যে আরও বলা আছে যদি কোনো রকম মানে পাবলিকের সহযোগিতা লাগে, পাবলিক 100বার সহযোগিতা করব, কোঅপারেট করব। সেই রকমভাবে আজকে এখানে 532 ফ্যামিলি, প্রায় 1000-এরও বেশি আইডেন্টিফাই করা, এখানে পাবলিকের আইডেন্টিফাই করা, এটা আমরা দিয়েছি এসডিএমের হাতে, আমরা জমা করেছি মেমোরেন্ডামের সাথে সাথে। তো এসডিএম স্যার যথারীতি বলেছেন উনি দেখবেন ব্যাপারটা কি আদৌ জেনুইন কিনা, যে 1000-এর বেশি আমরা জমা করেছি, আরও জমা হতে পারে এখানে, উনি চেক করবেন, ক্রস চেক করবেন, আইডেন্টিফাই করবেন, উনি এই কথাগুলি আশ্বাস দিয়েছেন আমাদের। আর যে মেমোরেন্ডামের কথা, রাজ্যের কোনোখানে যেহেতু কোনো রকম তাদের কাছে এখনও সরকারের তরফ থেকে কোনো রকম ইনস্ট্রাকশন এখনও আসে নাই, উনি যেহেতু সরকারি অফিসার, যেহেতু সরকারের কথা মতো ওনার থাকতে লাগবো, তো উনি বলেছেন যে ওনার তরফ থেকে যতটুকু সম্ভব উনি দেখবেন, কথাবার্তা বলবেন উপরের সঙ্গে। তো এই আশ্বাসটুকু আমাদের দিয়েছেন। ম্যাডাম আমাদের কাছে নির্বাচন থেকে জাতীয় নিরাপত্তা রক্ষা করা, পাবলিকের রক্ষা করা, এটা আমরা বেশি ইম্পর্টেন্স বলে মনে করি। আমাদের ত্রিপুরামথার এটাই নির্দেশ, পার্টি বড় না, এখানে জাতি, এখানে শুধু আমাদের ত্রিপ্রাসাদের মানে ত্রিপ্রাসাদের শুধু সমস্যা হবে তা না, কিন্তু এখানে যারা বাঙালি ভাই বোন আছে তাদেরও সমস্যা হতে পারে, কারণ ছোট্ট একটা রাজ্য না, ছোট্ট একটা রাজ্য, এখনও যদি অনুপ্রবেশকে যদি বাধা না দেয়, এখনও যদি এটাকে লিমিট না করে, তাহলে কই যাবে মানুষগুলি? যথেষ্ট পরিমাণে মানুষ আমাদের এখানে। এটা হচ্ছে আমাদের মানে আপনি যে প্রশ্ন করেছে এটার উত্তর এক কথায় এটা না, টোটালি আমরা ইলেকশনের কোনো এজেন্ডা না, আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষার প্রশ্ন এবং ত্রিপুরা রাজ্যে এখানে রাজ্যবাসী যারা আছে সে পাহাড়ি হোক বাঙালি হোক তাদের নিরাপত্তা রক্ষার্থে আমাদের এই কাজ। ত্রিপুরামথা আমাদের মেইন ইস্যু হচ্ছে গ্রেটার ত্রিপুরামথা, সবাই জানে। তো আমাদের মেইন ইস্যু থেকে এটাও একটা জেনুইন, এই যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে নির্দেশ সেটাকে মান্য করা রাজ্য সরকারের একান্ত দরকার বলে আমি মনে করি, বিইং এ সিটিজেন। তো এখানে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই, আমরা কোয়ালিশন সরকারের মধ্যে আছি 100বার, কিন্তু তার সত্ত্বেও সরকারের থেকেও সরকারের উপর আমাদের চাপ সৃষ্টি করতে হচ্ছে। তার থেকে মানে এই পরিবেশ থেকে বা এইরকম করার থেকে দুর্ভাগ্যজনক আর কিছু আছে বলে আমি মনে করি না। সরকারের ভাবা উচিত এখন আমাদের দাবি ঠিক আছে গ্রেটার ত্রিপুরা, আমরা আগে বুঝেছি যে এখানে অসংখ্য বাংলাদেশিরা অনুপ্রবেশ ঘটেছে, এখানে পুরো ডেমোগ্রাফিটাই চেঞ্জ করে ফেলেছে।
তো তার জন্য এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের দাবি গ্রেটা টিপ্রাল্যান্ড থেকে গ্রেটা টিপ্রাল্যান্ড। কিন্তু এখন রীতিমতোভাবে গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নির্দেশ দিয়েছে, সরকারকেই মানা উচিত। রাজ্য সরকার, আমি আপনাদের থ্রুতে রাজ্য সরকারের কাছে এটা অনুরোধ রাখবো, বেইং এ সিটিজেন, বেইং এ ত্রিপুরার মহিলা, বেইং এ ত্রিপুরা মোথার ওয়ারিয়ার্স হিসাবে যে আপনি এটা মেনটেন করুন, যেহেতু রাজ্যের কিংবা রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন এখানে জড়িত আছে। কিছুদিন আগেও আমরা দেখেছি পেহেলগামের যে নির্মম হত্যাকাণ্ড, এটা বিদেশিদের চক্রান্ত বা ষড়যন্ত্র আছে বলে এইরকম ঘটনা সংঘটিত হয়েছিল। তো ওইটা থেকে আমরা শিক্ষা পেয়েছি, আমরা জানতে পেরেছি। তো এখন মাননীয় সরকার মহোদয়, আপনি একটু সজাগ হন, এই রাজ্যটাকে কিভাবে সেভ করবেন, কিভাবে সুরক্ষা করবেন, এই এখানে প্রকৃত নাগরিককে চিহ্নিত করা, বিদেশিকে চিহ্নিত করে পুশব্যাক করা, এটা আপনার একটা একান্ত দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি মনে করি। তো আপনার কাছে থ্রু মিডিয়া আমার মাননীয় সিএমের কাছে এটি অনুরোধ, আপনি এই কাজটা অতি সত্বর আপনি খুব অনেস্টলিভাবে কাজটা করুন। থ্যাংক ইউ।